পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলে সাভারের বলিয়ারপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, আজ দুপুরে সাভারের বলিয়ারপুরের আমিনবাজারের ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। এ সময় শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিন যাবৎ এখানে ময়লার স্তূপ রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ময়লা এখানে ফেলা হয়। অনেক আগেই এই ময়লা ট্রাশ করে বিদ্যুৎ উৎপাদন করা যেত, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে তা হয়ে ওঠেনি। বিদ্যুৎ উৎপাদন হলে এখানে আর মানুষের দুর্ভোগ থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, সাভারের ময়লা আবর্জনা এখানে ফেলা যায় কিনা তা দেখা হবে এবং এখানকার কোনো কর্মকর্তা যদি দুর্নীতি করে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা ল্যান্ডফিলটাকে সরাসরি দেখার জন্য এখানে চলে আসছি। আমরা গত কয়েকদিন যাবত এটা পরিকল্পনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশ আছে। দীর্ঘদিন যাবত এখানে আমাদের ময়লাগুলো স্তূপ হয়ে আছে। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে সিটি কর্পোরেশনে। তারপরে প্রতিদিনের সারা ঢাকা শহরের ময়লাগুলো এখানে রাখা হয়। এলাকাবাসীও কিছু অস্বস্তি বোধ করছে। তো আমরা অনেক আগেই এখান থেকে বিদ্যুৎ উৎপাদন সহকারে ময়লাকে সবসময় ক্রাশ করার জন্য ক্রাশ করে এটাকে থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, দুর্গন্ধমুক্ত হবে, এরকম একটা বিষয় নিয়ে সাবেক যারা ছিল তারা হয়তোবা কাজ করেছে। এখন আমি বর্তমানে দায়িত্ব পেয়েছি। এই কাজটি হয়নি একমাত্র পরিবেশ থেকে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এর কারণে আপনারা নিজেরাও সাংবাদিকরা জানেন কি কারণে। আমরা চাইবো অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, যাতে কোনোভাবে আমাদের জনগণের দুর্ভোগ না হয়। জনগণ ভোট দিয়েছে নির্বাচিত সরকারকে তাদের কল্যাণে কাজ করার জন্য। আমরা সেই বিষয় নিয়ে পরিবেশ দপ্তরের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে যাতে এটাকে একটা বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থাগুলো করব। সেই কারণে নিজেরা সরজমিনে এটাকে দেখতে এসেছি। আমাদের এই সাইড থেকে টোটাল রেডি আছে, শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর থেকে একটা ছাড়পত্রের বিষয় থাকে, চূড়ান্ত ছাড়পত্র যেটাকে বলো, এটা দিলে এটা কাজ শুরু হয়ে যাবে। আমরা সাভারের যে ওয়েস্টগুলো আছে সেটা আমরা যদি আপনি যে কথাগুলো বললেন সেটা সঠিক হয়ে থাকে সেটা এখানে আইনা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে।